আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এই সেমিস্টারের পঞ্চম দিন। আমরা গত ক্লাসে এবং তার আগে আমরা শিখছিলাম যেভাবে ধারাবাহিকভাবে, আজকে আমরা তারপর থেকে শিখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21, লেসন 9, এক্সারসাইজ 8। আমরা কিছু শব্দ আনবো এবং সেটাকে আমার করব। হ্যাঁ, আমার করব। যেমন আমি একটু তুলনামূলক উদাহরণ নিয়ে আসি। সরি। যেমন আমার ভাই, আমি আনি ভাই, আচ্ছা, প্লাস আনা। আমরা বানাতে চাই আমার ভাই। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম এটাকে বলে, মানে আমার আমার তৈরি করব, একটা কিছুকে আমার তৈরি করব। এখন আসেন, এখানে আছে আখুন প্লাস ভাই। একজন আসবেন প্লিজ, এবং আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী এখানে কিভাবে এটা তৈরি করব একটু বলবেন। হাবিবুর রহমান খান, আপনি যদি ফ্রি থাকেন আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাবিবুর রহমান ভাই। হ্যাঁ জি, ফ্রি আছি আজ। হ্যাঁ, আখুন প্লাস আনা মানে আমার ভাই, আনা, এটা বানাবো আমার কিভাবে? ভাই। মুদা মুদা বলে করব। হ্যাঁ, তাহলে আখুন, তাহলে আখুন আখু আর হচ্ছে আখু, আর ই, হচ্ছে আনার আখুই মাঝি হচ্ছে এভাবে হয়, আখুই। তাই তো? এইভাবে হয়, কিন্তু এটা সান্দিক কারণে ইয়ার আখি। জেডটা আমরা খ কে হুম, দিয়ে দিব, আর ইয়া ফাঁকা হয়ে গেল মানে সুকুন। এখন সুকুন। উচ্চারণটা আখি, কি হবে? আখি। তাহলে আমি যদি বলি আমার বাবা, আমার বাবা, বাবা হচ্ছে আবুন। আবুন, তাহলে আবি। আমার মা, উম্মি। আমার বই, আমার কেতাবি। আমার কলম, কলমি। আমার বাড়ি। বাইতি। তাহলে সবকিছুই একইভাবে, হ্যাঁ। এটা হ্যাঁ জি। হলো এক বচন। এবার আসেন আমরা বহু বচন করতে চাই, মানে আমার দুই ভাই, এটা তৈরি করব। তো আমার দুই ভাই, এইটা আমরা কিভাবে তৈরি করব? খুবই সহজ পদ্ধতি। দুই ভাইয়ের আরবি বলেন হাবিবুর রহমান খান। আহ আখাওয়ানি আখাওয়ানি, আখাওয়ানি। প্লাস আনা। আনা। ঠিক আছে। এখন তাহলে দ্বিবচন মুদাফ হলে কি হয়? নুনটা চলে যাবে। তাহলে নুন ছাড়া আখা, একটু লিখি, আখাওয়া। আখাওয়া। আর এইখানে আমরা যে ই লিখতাম, এটা এটা আর এখন আর ই হবে না, জবর হবে। আচ্ছা, আখা, আখাওয়াইয়া। তাহলে এবার বলেন তো, আমার দুটি বাড়ি, আগে বলেন দুটি বাড়ির আরবি বলেন। দুঃখী বাই, বাইতুন থেকে বাই, বাইতান, বাইতা, বাইতানি। বাইতানে, জি হ্যাঁ, তাহলে এবার বাইতানে। হুম, তাহলে হবে বাইতা ই, না না, বাইতা, ই, বাইতা ইয়া। বাইতা ইয়া। আচ্ছা, ইয়া বলতে হবে।
বাইতা বাইতা ইয়া, হ্যাঁ মানে তাতেও একটা টান হবে তো স্যার? হুম। হ্যাঁ, বাইতা ইয়া। হ্যাঁ, ওই তাতে তো টান বাইতা আছেই, ইয়া নুন চলে গেল আছে, জি। আর হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন যত হুম। কিছু আমরা দ্বিবচন বাইতা বানাই, ইয়া, হ্যাঁ, এবং সেটাকে মানে দুটো যখনই বাড়ি, আমার বানাবো আমার দুটো বাড়ি আছে। তখনই আমরা হুম। এভাবে তৈরি করে ফেলবো। হ্যাঁ, আর একটা করেন। জি। উম আচ্ছা বলেন, আমার দুটি বই। আমার দুটি বই, তাহলে কেতাবুন তো কেতাবানে, ওখান থেকে কেতাবা ইয়া, কিতাবানি প্লাস কেতাবা আনা। ইয়া, আনা, হ্যাঁ, কিতা কেতাবা ইয়া। কিতাবাইয়া। গুড, ঠিক আছে, জি। বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন পৃষ্ঠা নাম্বার 21, এক্সারসাইজ 8 বলতেছে কি, ইয়া মুতাকাল্লিম যুক্ত করুন। ইয়া মুতাকাল্লিম মানে মাই, মাই এটা তৈরি করেন। মাই। হ্যাঁ, আচ্ছা। জি। এখন বলেন, প্রথমে এটা বলবেন, কি লেখা আছে অর্থ বলবেন, তারপরে ইয়া মুতাকাল্লিম যোগ করবেন, অর্থ বলবেন। আখাওয়ানে, মানে দুই ভাই। এবার বলেন, আমার দুই ভাই। আমার দুই ভাই। আখাওয়া ই, না, ই না, আখাওয়া ই, ই না। ইয়া, আখাওয়া ইয়া, গুড, আখাওয়াইয়া। ইয়া। হুম উখতানে, হুম মানে দুই বোন। হ্যাঁ, তাহলে উখতা ইয়া, এটার অর্থ কি হবে? আমার দুই বোন, আমার দুই বোন। গুড। আবাওয়ানে, হুম, মানে দুজন বাবা। বাবা, দুজন বাবা, দুজন বাবা। তাহলে আবাওয়া ইয়া, মানে হ্যাঁ আমার দুই বাবা। হ্যাঁ, আচ্ছা, দুজন বাবার ব্যাখ্যা করেছিলাম, শুনেছেন? হ্যাঁ, সেটা বলেছিলেন, হ্যাঁ। শ্বশুর বা নিজের বাবা, বা দুই ছেলেকে বাবা বলা, হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাদিকানে, দুই বন্ধু। সাদিকুন, দুই বন্ধু। হ্যাঁ, সাদিকানে দুই বন্ধু। তাহলে হবে সাদিকা ইয়া, আমার দুই বন্ধু। জামিলানে, মানে এটাও তো মানে বন্ধু স্যার। জামিলুন সহপাঠী। মানে তো বন্ধু। হ্যাঁ, আগেরটা সহপাঠী। ছিল হলো যে কোনো ও অ্যাঙ্গেলে বন্ধু। বন্ধু, আচ্ছা এবার হলো আচ্ছা। একসাথে আর এটা, পড়ালেখা করা। হ্যাঁ, স্কুলের বন্ধু মানে সহপাঠী। হ্যাঁ, জামিলানে, তাহলে হবে জামিলা ইয়া, অর্থ। আমার দুই সহপাঠী, আমার দুই সহপাঠী। গুড। ইয়াদানে, মানে দুই হাত। হুম ইয়াদা ইয়া, হুম আমার দুই হাত। আইনানে, মানে দুই চোখ। হুম আইনা ইয়া, হুম, আমার দুই চোখ। গুড। তাহলে কি সবাই আশা করি বুঝতে পেরেছেন যে দ্বিবচনকে ইয়া মুতাকাল্লিম যোগ করার পর কিভাবে বলতে হয়। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তিনি প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, ওকে। আমরা পরের অংশটাতে যাচ্ছি। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার সেই 21, এক্সারসাইজ 9 বলতেছে, নিচের দাগ দেওয়া শব্দগুলো দ্বিবচন করে সঠিক প্রয়োগ করুন। হ্যাঁ, দ্বিবচন করে দেখেন। উম দাগ দ্বিবচন করে সঠিক প্রয়োগ করুন মানে এটাকে ওই ইয়া মুতাকাল্লিম করতে বলছে। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম করতে হবে। এটা প্রথমে গাসালতু হ্যাঁ, রেজলাইনে, অর্থ কি? আমি গাসালতু আমি ধুয়েছি। আমি রেজলাইনে মানে পা। দুই পা। রেজলাই, হ্যাঁ, দুই পা। আমি আমার দুই পা ধুয়েছি। গসালতুক ভার্ব, ঠিক আছে, হ্যাঁ, আর রিজলাইনি হচ্ছে অবজেক্ট। রেজলাইনে দুই পা। আচ্ছা, এখানে আমারটা আনতে হবে নাকি? আমারটা আনতে হবে। এখন বলেন, হ্যাঁ। আমার দুই পা ধুয়েছি। গাসালতু, গাসালতু রেজলা ইয়া, না রেজলাইয়া, হ্যাঁ, কোনটা? রিজলাইয়া, রিজলাইয়া। রেজলাইয়া। হুম। হ্যাঁ, রিজলাইয়া কেন হলো? রেজলাইয়া,
ওই নুনটা চলে যাবে, ইয়া গুড। থাকবে। আর একটা ইয়া, দুটো ইয়া মিলে মনে হচ্ছে একসঙ্গে ওইটা জি জি। তাসদিদ নিয়ে একসঙ্গে হয়ে যায়। হ্যাঁ। যে লাইয়া, আচ্ছা, কিভাবে আমি গাসালতু আরেকটু পরিষ্কার লাইয়া। করি। জি। যেমন দুই, এক পা আরবি আগে বলেন, কি হবে? রেজলুন, রেজলুন। গুড। সেখান থেকে দ্বিবচন কি হবে? মারফু। রেজলানে। গুড। এবার মানসুব মাজরুর হলে? রেজলাইনে। গুড। এবার রিজ লাইনে মানসুব হয়েছে কারণ এটা অবজেক্ট। এবার অবজেক্ট, এটা তাহলে নুন রিজ চলে যাবে। লাইনি প্লাস আনা। আনা। হুম। তাহলে দ্বিবচনের নুন চলে যাবে। হুম। আর একটা ইয়া আনা, আর একটা ইয়া আনাও, ডবল আনার বদলে একটা ইয়া আসবে, ইয়ার ইয়া উপরে আসবে। জবর। জি। রেজলাই ইয়া, ইয়া মানে দুটো ইয়া হচ্ছে। হ্যাঁ, এটার উপর সুকুন, তো হুম। একসাথে মিলে জবর দিব। রেজলাইয়া। হুম। হুম, এই যে। জি। তাহলে আবার এটা পড়েন। গাসালতু রেজ লাইনে। হুম। দুই পা ধুয়েছি। হ্যাঁ, এবার বলেন আমি আমার দুই পা ধুয়েছি। আমি আমার দুই পা ধুয়েছি, গসালতু রেজ লাইয়া। আমি সলতে। আমার দুই পা ধুয়েছি। আচ্ছা, গম্মাদ অর্থ গম্মাতুন। বলেছেন। গম্মাদ আগের ক্লাসে অর্থ বলেছিলাম। গম্মাদা, ইউ গম্মাদো, এরকম কি একটা ছিল। গম্মাদ অর্থ হচ্ছে বন্ধ করা, বন্ধ করা। আচ্ছা আচ্ছা, বন্ধ করা। তাহলে গম্মাতু, গম্মাতু আই নাইনে। হ্যাঁ, মানে গম্মাতুল আমি, মানে আইনাইনি। হ্যাঁ মানে বন্ধ করেছি দুই দুই চোখ। চোখ। হ্যাঁ। এখান থেকে হবে তাহলে গম্মাতু আই নাইয়া। গুড। আই নাইয়া, গম্মাতু আই নাইয়া, আমি আমার দুই চোখ বন্ধ করেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আপনাদের মধ্যে থেকে আর একজন আসবেন প্লিজ। আচ্ছা, হাসানুজ্জামান আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। এটা বলেন। দাওয়াতু দাওয়াতু as-সাদিকাইনি। হ্যাঁ। আমি আমার বন্ধুদেরকে দাওয়াত আমার নাই, করেছি। আমি দুই না, বন্ধুকে, আমার দাওয়াত করেছি। আমি দুই বন্ধুকে দাওয়াত করেছি। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন তো আমি আমার দুই বন্ধুকে দাওয়াত করেছি। দাওয়াতু as-সাদিকাইয়া। দাওয়াতুস সাদি। কাইয়া। হ্যাঁ, এবার আর ওই আলিফ লাম কি থাকবে? না, আলিফ লাম থাকবে না। কারণ কি? মুদাফ, মুদাফ, গুড। আলিফ লাম দিবে না। ভেরি গুড। দাওয়াতু সাদিকাইয়া অর্থ? সাদিকাইয়া, আমি আমার দুই বন্ধুকে দাওয়াত করেছি। হুম। সাআলতু জামি আজ-জামিলাইনি। হ্যাঁ, আমি দুজন বন্ধুকে জিজ্ঞেস করেছি। হুম, সহপাঠীকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ। সাআলতু জামিলাইয়া, অর্থ? আমি আমার দুই সহপাঠীকে জিজ্ঞেস করেছি। রফা রফাতু আল ইয়াদাইনি। আমি দুই হাত উত্তোলন করেছি। রফাতু ইয়াদাইয়া, আমি আমার দুই হাত উত্তোলন করেছি। গুড। আল উস্তাজানি মিন মিসর।
আচ্ছা, দুইজন শিক্ষক মিশর থেকে এসেছেন। এসেছে। আচ্ছা, তাহলে এটা হবে আহ, উস্তাজাইয়া মিন মিশ্র। গুড। আমার দুইজন শিক্ষক মিশর থেকে এসেছে। না সরি, উস্তাজাইয়া না, উস্তাজাইয়া, এটা তো মারফু। ওইটা ওই উম, এটা তো মুবতাদা। মুবতাদা সবসময় মারফু হবে, হ্যাঁ। তারপরে সাত বলেন। আ- আইনা ওয়াজাত্তা দাপ্তরাইনি। আচ্ছা, কোথা থেকে তুমি দুইটি নোটবুক পেয়েছো? তোমার, হ্যাঁ, কোথা থেকে তুমি নোটবুক দুইটি পেয়েছো। এখন হ্যাঁ। আপনি বলবেন যে কোথায় তুমি আমার দুটি নোটবুক পেয়েছো। আইনা ওয়াজাত্তা দাপ্তরাইয়া। গুড। কোথায় থেকে আমার দুটি নোটবুক তুমি পেয়েছো? সরি, বলেন। ইন্না ইন্নাল আখওয়াইনি আলিমানি জালিলানি। হুম, নিশ্চয় আমার নিশ্চয় দুই ভাই আলিমানি জ্ঞানী। বলেন আবার। নিশ্চয় দুই ভাই আলিমানি আলিমানি জালিলানি। জ্ঞানী। জালিলুন মানে বিখ্যাত, হ্যাঁ। আর ও আলিমান মানে বিশ্ব। জ্ঞানী, জ্ঞানী। আচ্ছা, জ্ঞানী। হ্যাঁ। হ্যাঁ। ভাই, ইন্না নিশ্চয় ভাই দুটি জ্ঞানী। প্রসিদ্ধ জ্ঞানী, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রসিদ্ধ হবে জ্ঞানী। ইন্নাল ইন্নাল আখওয়াইয়া আলিমানি জালিলানি। ইন্না আখাওয়াইয়া অর্থ কি হবে? ও। নিশ্চয় আমার দুই ভাই বিশ্ব জ্ঞানী। হুম, হুম। প্রসিদ্ধ জ্ঞানী, হ্যাঁ, বা বিখ্যাত জ্ঞানী মানুষ। জাহাবতু ইলাল মাক্কাতা মা আবওয়াইনি। আমি মক্কায় গিয়েছিলাম আমার দুই বাবার সাথে। হ্যাঁ, আমার না, দুই বাবার সাথে। হ্যাঁ, এবার বলেন আমার। জাহাবতু ইলাল মাক্কাতা না, মা ইলাল না, আবা জাহাব তো ইলা। জাহাবতু ইলা মাক্কাতা মা আবওয়াইয়া। আমি গিয়েছিলাম আমার দুই বাবার সাথে মক্কায়। হ্যাঁ। দোয়া কলামানি। দআ। দআ ইয়াদুউ মানে হচ্ছে, দআ ইয়াদিউ হবে হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া, নষ্ট হওয়া। দআ ইয়াদিউ, হ্যাঁ, হারিয়ে যাওয়া। দুটি কলম হারিয়ে গিয়েছে। হ্যাঁ, বলেন। দুটি কলম হারিয়ে গিয়েছে। এবার বানান, বানান আমার দুটি কলম হারিয়ে গিয়েছে। দোয়া কলামাইয়া। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা যতটুকু পড়লাম, এইখানে কারো কোনো আপনাদের প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্লিজ করবেন। আম, প্রশ্ন প্রশ্ন যদি থাকে। আর যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব।
হুজুর আসসালামু আলাইকুম। এখানে ওই যে আর যেটা একটা অবজারভেশন হলো, সিঙ্গুলার হলে তো ওই যে ইয়া যে রি হয়, আর এখানে যখন দ্বিবচন হবে তখন ইয়া জবর ইয়া হবে, এই তো। জি জি আমারটা আনাটা আনার মতন। জি জি। আচ্ছা হুজুর, আমার আর একটা একটু পরামর্শ ছিল, যদি কিছু মনে না করতেন। না না, অবশ্যই। জি। এই সেটা হলো যে আমরা তো ক্লাস করছি অনেকদিন ধরে। এখন এই এই যেহেতু 1 ঘন্টার ক্লাস করতেছেন এখানে, 10 মিনিট বা ম্যাক্সিমাম 15 মিনিট কি একটা এমন ক্লাস করা যায় যেখানে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেগুলো আমরা আরবিতে কিভাবে বলতে পারি? এই প্র্যাকটিসটা কি একটু করানো যায় 10 মিনিট এই দিতে হ্যাঁ হ্যাঁ, যাবে অবশ্যই। এটার সাথে? তাহলে একটু সুবিধা হয় আর কি অনেক। কারণ অনেক জি কিছু জি। তো অনেকদিন হলো, এখন কিছু কিছু নিজেরা বলতে পারলে ভালো লাগতো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ চিন্তা করি, তারপরে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন দুইটা শব্দ শিখবো। একটা হচ্ছে কিলা, আর একটা হচ্ছে কিলতা। একটা হচ্ছে কিলা, আর একটা হচ্ছে কিলতা। Okay. কিলা ওয়া কিলতা। কিলা মানে হচ্ছে উভয়ই, কিলতা মানেও হচ্ছে উভয়ই। কিলা ব্যবহার করা হয় পুরুষবাচকের জন্য, আর কিলতা ব্যবহার করা হয় মহিলাবাচকের জন্য। হ্যাঁ, যেমন আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যে দোয়াটা পড়ি, ওইখানে কিন্তু এভাবে আছে। হুম, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তার আগে আছে আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু। ওই আয়াতটা কেউ বলতে পারবেন? সূরা বনি ইসরাইলে, যেখানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দিয়ে শেষ হয়েছে, তার আগে শুরুটা কি হয়েছে? তুমি যদি দুজনকে পাও অথবা একজনকে পাও। আচ্ছা, আমি বলি। আচ্ছা, এখানে আছে অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা পৌঁছে যায় বার্ধক্যে, আহাদুহুমা দুজনই, আও কিলা সরি আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা দুজনই, ফালা তাকুল্লাহুমা উফিউ, বিরক্ত হয়ে বলো না উফ। সেই কিলা এবং কিলতা, হ্যাঁ, দুইটাই কোরআনে আছে, কিলা এবং কিলতা। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। আচ্ছা, তারপরে কিলা অনেক জায়গায় আছে, তাহলে কিলা হলো উভয়ই, কিলতাও হলো উভয়ই। কিলা পুরুষবাচক, কিলতা মহিলাবাচক। দুটো শব্দই মুদাফ এবং একবচন। আর এদের যে মুদাফ ইলাহিটা ওইটা দ্বিবচন হয়। দ্বিবচন হলে মাজরুর হবে, কারণ হচ্ছে মুদাফ ইলাহি সবসময় মাজরুর। হুম? কাজী হাবিবুল্লাহ, আপনি আসবেন প্লিজ, আমরা একটু পড়ি। লক্ষ্য করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু লিসেনিং এ থাকতে চাচ্ছিলাম স্যার। কাইন্ডলি আ- অ্যালাউ স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা আসসালামু নাই। আলাইকুম স্যার। আচ্ছা, নাজমুল হাসান, আপনি আসবেন প্লিজ। জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন এখান থেকে পড়েন। আহ, কিলা তলিবাইনি ফিল মাকতাবাতি। তলিবাইনি ফিল মাকতাবাতি। ছাত্র। আহ, হুম, দুইজন ছাত্র উভয় উভয় স্কুলে, ছাত্রই উভয় ফিল ছাত্রই না, মানে স্কুলের মধ্যে। না না, কেন? মাকতাবাতি মানে লাইব্রেরি।
ও সরি, লাইব্রেরি। হ্যাঁ, বলেন তাহলে এখানে অনুবাদটা কি হবে, আরবিটা আবার বলেন এবং অনুবাদটা বলেন। কিলাত তলিবাইনি ফিল মাকতাবাতি। হুম, উভয় উভয় ছাত্রই। ছাত্রই লাইব্রেরিতে। এবার নিচেরটা বলেন। কিলতাত তলি কিলতান কিলতাত তলিবাতাইনি ফিল মাকতাবাতি। আহ, আচ্ছা, উভয় উভয় ছাত্রী ছাত্রী। লাইব্রেরিতে। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, কিলা এটা মারফু, ঠিক আছে? কিলা এটা মারফু শব্দ। এটা এখন মুদাফ বললেন না হুজুর তখন? তো মুদাফ হলে তো মারফু হতে অসুবিধা নাই। হ্যাঁ, কিলা মানসুব হলে কিলাই, মানসুব হলে কি বলেন, কিলাই। কিলাই। আর মাজরুর হলেও কিলাই। কিলাই। আচ্ছা এইবার কিলতা, এটার মানসুব হলে কিলতাই, মাজরুর কিলতাই। হলেও কিলতাই। তাহলে কিলা এবং কিলতা দুইটা শব্দের সাথে একটু পরিচিত হয়ে নেন। দুইটাই মুদাফ হিসেবে ব্যবহার হয়, আর পরের শব্দটা মুদাফ ইলাইহি তো হয় এবং দ্বিবচন হয়। মারফু রূপ হচ্ছে কিলা এবং কিলতা, মানসুব মাজরুর হলে কিলাই, কিলাই অথবা কিলতাই, কিলতাই, এভাবে। আচ্ছা, দুইটার অর্থই উভয়, হ্যাঁ উভয়। এখন বাক্যগুলো পড়বো আর বুঝবো, হ্যাঁ 22 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আইনা আখা ওয়াকা। হ্যাঁ, হ্যাঁ বলেন। অর্থ, তোমার হ্যাঁ তোমার দুই ভাই। ভাই কোথায়? এখন বলবেন তারা উভয়ই মাদ্রাসায় বা লাইব্রেরিতে বা কিছু একটা বলেন। এই যে এখানে আমি দিছি, পড়েন। কিলা হুমা ফি দিমাশকু ফি ফি দিমাশকা, মানে দিমাশক একটা দামেস্ক। জায়গার নাম, রাজধানী। দিমাশক তো বাগদাদ নাকি? দামাস্কাস। না না, দামাস্কাস। সিরিয়ার রাজধানী দামেস্ক। দামাস্কাস। হ্যাঁ, তাহলে বলেন অর্থ। কিলা হুমা আহ, দিমাশক। তারা তারা উভয়ই দামেস্কে। হ্যাঁ, তাহলে কিলার পরে হুমা আসছে, হ্যাঁ হুমা কিন্তু দ্বিবচন, হুয়া হুমা হুম, এই সেই হুমা। এখন আমরা যদি একটু আপনাকে বিশ্লেষণ করতে বলি, কিলাটা কি, বলেন মুদাফ, কিলাটা কি? কিলা মুদাফ এবং তাহলে এক হুমা, এক বচন। না না না, হুমা হলো মুদাফ ইলাইহি। এক বচন বলার দরকার নাই, আপনি বলেন কিলা মুদাফ আর হুমা মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি, ফিটা জার, এটা তো যার। আর দিমাশক, নমস্কার হলো নাউন, না না প্রপার নাউন। মাজরুর, মাজরুর, দিমাশকটা কি, ডিপটোট। মাজরুর। হ্যাঁ এটা ডিপটোট, হ্যাঁ দিমাশক এটা দ্বিরূপী শব্দ। আচ্ছা, তারপরে বলেন। আরা আইতাল মুদাররিসাইনি। হুম, শিক্ষক দুজন দুজনকে কি কে দেখেছো? দেখেছো? গুড। এখন আপনি বলেন তারা দুজনেই, এখানে যেটা আছে পড়েন। নাম রাআইতু কিলাইহিমা। হ্যাঁ, ওই রআইতু বলে আপনি ভার্ব বলছেন। এখন কি দেখেছি, রআইতু আমি দেখেছি, কি দেখেছি, উভয়কেই দেখেছি। এজন্য উভয়কে কিলাই দেখেছি। হয়ে গেছে মানসুব। আর কিলাইর সাথে হুমা হয় না, এটা ছান্দিক মিল করে হিমা হয়। হুম? কিলাই হিমা, কিলাই হিমা। তাহলে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন।
আর আইতাল মুদাররিসাইনি। নাম রয়তু কিলাইহিমা, গুড। আমি আচ্ছা, তাদের দুজনকেই দেখেছি। দেখেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর, আপনি আসবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে আপনি এটা বলেন। আইনা তলিবাতানি, আইনা তলিবাতানিল জাদিদাতানি। হুম। নতুন আহ, ছাত্রীরা কোথায়? না, নতুন দুজন। নতুন দুজন ছাত্রী কোথায়? এখন আপনি বলবেন তারা উভয়েই প্রধান শিক্ষিকার কাছে। এখানে আছে, বলেন। কিলতা হুমা ইনদাল মুদিরাতি। তারা উভয়ে প্রধান শিক্ষিকার কাছে। গুড। আইয়া সুরাতাইনি হাফিজতা। কোন সূরাটা কোন মুখস্থ সূরা করে? দুইটা? কোন সূরা দুইটা মুখস্থ করেছে? হাফিজতু কিলতাইহিমা। আমি উভয়টাই। আমি দুইটাই মুখস্থ করেছি, কিন্তু হ্যাঁ। কোনটা বললো না তো। ও, সমস্যা নাই, আগে আর আগে মনে করেন বলছে। আচ্ছা, একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, তারপরে। আবিল আবিল আরাবিয়াতা কাতাবতাল উনওয়ানা আমবিল ফারান্সিয়া। হুম, আবিল আরাবিয়াতা কাতাবতাল উনওয়ানা মানে কি? ঠিকানা। বুঝি নাই হুজুর। ঠিকানা, ঠিকানা, ঠিকানা। অ্যাড্রেস। হ্যাঁ, আরাবতা কাতাবতাল উনওয়ানা আমবিল ফারান্সিয়ান। হ্যাঁ, লুগা মানে কি? আবিল আরবিয়াতি কাতাবতা, তুমি কি লিখেছো আরবিতে ঠিকানাটি, নাকি ফ্রেঞ্চ ভাষায়? ও আচ্ছা আচ্ছা। আবিল আবিল আরাবিয়া, আরাবিয়াতা। হুম। কাতা কাতাবতা হচ্ছে এখানে লেখা। হ্যাঁ, তুমি লিখেছো। তুমি লিখেছো। আরবি আরবিতে না ফরান্সিসে? কিন্তু এটা কি আকাতাবতা থেকে শুরু হওয়া উচিত না? এভাবেও হয়, অসুবিধা নাই। হ্যাঁ? আচ্ছা, এখন আপনি বলেন। কাতাবতু বিকিলতাইহিমা। আমি দুই ভাষাতেই লিখেছি। গুড। মান মিনকুমা মারিদুল ইয়ামা। মান মিনকুমা মারিদুল ইয়ামা। মিনকুমা। মিনকুমা মানে কি বুঝে? তোমাদের দুজন। ও কা কুমা মিনকুমা। কুম। তোমাদের দুজন আজকে, কোন দুজন তোমরা অসুস্থ? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের মধ্যে কোন দুজন অসুস্থ? কোন দুজন তোমাদের মধ্যে কোন দুজন সরি, সরি, আজকে তোমাদের অসুস্থ? মধ্যে কে অসুস্থ? সরি, তোমাদের মধ্যে একজন কে? দুজনের মধ্যে কে অসুস্থ? একজন, হ্যাঁ, মারিদুন। আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ? দুজনের মধ্যে কে? তখন উত্তর দিচ্ছে, কিলনা মারিদুন। আমরা কিলনা আমরা আমরা মারিদুন। উভয়ই, আমরা উভয়ই উভয়ই অসুস্থ। অসুস্থ। হ্যাঁ, যখন আমাদের কথা তখন কিল না তখন ব্যবহার ওই হচ্ছে। দুজন আর হলো বহুজন এক হয়ে যায় না? হ্যাঁ, কিল না। না, তখন বহুবচন হচ্ছে কিলতু কিল না। আমরা উভয়ই, হ্যাঁ, আমরা উভয়ই। কিন্তু কিল না। হ্যাঁ, কিলনা আমরা মানে দ্বিবচন বহুবচন তো কিলনা বোধহয় সেমই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিল এটাই না বলতে মানে আমরা চাইছি। দুজন, হ্যাঁ। আচ্ছা, বুঝলি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা বলেন। মিন আই মিন আইনা তলিবাতানি, মিন আইনা তলিবাতানিল জাদিদাতানি। হ্যাঁ, মিন আইনাল তলিবাতানি। এই আহ, দুইজন, এই ছাত্রী দুইজন
নতুন ছাত্রী দুজন কোথা থেকে নাকি? জি জি, এখন আপনি বলেন। কিলতা হুমা মিনার রিয়াদি, দুজনই রিয়াদ থেকে এসেছে। গুড। আইয়াল মুদাররিসাইনি সাআলতা, আইয়াল মুদাররিসাইনি সাআলতা, মুদাররিসিন দুইজন কি জিজ্ঞাসা করলো নাকি? না, কোন দুজন শিক্ষককে সাআলতা তুমি প্রশ্ন করেছো? সাআলতা, আচ্ছা, কোন দুজন শিক্ষককে তুমি প্রশ্ন করেছো? আচ্ছা, এখন বলেন। সালতু কিলাইহিমা, সালতু কিলাইহিমা, আমি দুজনকেই প্রশ্ন করেছি। জি, দুজনকে প্রশ্ন করেছো। কিলাইহিমাটা কি ওয়ার্ড হলো বুঝলাম না। তো দেখেন, মূলত শব্দটা হচ্ছে কিলা। জি। কিলা মানে কি উভয়, ঠিক আছে। জি। এখন কিলা যখন মানসুব হয়ে যায় তখন সে হয়ে যায় কিলাই। কিলাই। তাহলে সাআলতু আমি প্রশ্ন করেছি, তখন এটা অবজেক্ট কিলাই উভয়কেই। এখন কিলাই মানে উভয়কেই, আর হিমা মানে তাদের দুজন। ছিল মূলত কিলাই প্লাস হুমা। হুমা। মূলত শব্দটা হচ্ছে কি হুমা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ছান্দিক কারণে এটা হয়ে যায় হিমা। হুমা, হ্যাঁ বুঝতে পারছি। হাতে ঠিক আছে। জেডটা হলে আগের অক্ষরে যেহেতু ইয়া আছে, পড়তে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, কিলাই মিলে গেল। হিমা। হ্যাঁ হ্যাঁ, মিলে গেল, ইয়েস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে সাইদুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। স্যার ডিউটি যাব স্যার, ব্যস্ত আছি, খাবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তাসনুয়া ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, যদি কোনো অসুবিধা না থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ম্যাডাম, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নাম্বার আগে পড়েন, অনুবাদ করেন, তারপরে দেখা যাবে। হ্যাঁ। আইয়া আইয়াল কলামাইনি দ আ, হুম। কোন কলম দুইটি চুরি হারিয়েছে? হয়েছে, চুরি হারিয়ে হয়েছে। গিয়েছে। হ্যাঁ, বা খোয়া গিয়েছে, কোন কলম দুইটা? আচ্ছা, কোন কলম দুইটা না, কলম দুইটার মধ্যে থেকে কোনটা। ঠিক আছে ম্যাডাম, জি স্যার। কলম দুটোর মধ্যে থেকে কোনটা, হুইচ, দুটো কলমের মধ্যে কোনটা তোমার হারিয়ে গেছে, বা এরকম কোনটা হারিয়ে গেছে। এখন উত্তর বাংলাতে বলেন ম্যাডাম। উভয়টি হারিয়েছে। মানে উভয় কলম হারিয়েছে এটা। হ্যাঁ, উভয় কলমই হারিয়েছে। হ্যাঁ, কলম বলতে হবে উম, না, এখানে আপনি উভয়টাই হারিয়েছে, তাই না, এটাই আমাদের বাংলা হবে। তাহলে আপনি প্রথমে ক্রিয়াটা নিয়ে আসেন। এটা, এই ইদু ক্রিয়াটাই আনেন, দ আটাই আনেন। দ আ। এইবার উম, উভয়টাই। আচ্ছা, ইলাই হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বলেন ইলাই কিলাই। ইলাই হিমাস। ভেরি গুড। দ আ কিলাহুমা। আচ্ছা, এখানে কিলাই হবে না, কিলা হবে। কারণ ওই কিলাটাই হচ্ছে আপনার হারিয়ে গেছে, ওই হলো ডুয়ার। হ্যাঁ, আমি দেখেছি যদি বলতাম তাহলে কিলাই হিমা বলতাম। এখানে এটা অবজেক্ট না। হুম, আচ্ছা, কর্তার ক্রিয়া তার উপর পড়েনি। তারপরে বলেন। আইয়াল কিতাবাইনি তুরিদু আন তাশতারিয়া। হুম, কিতাবাইনি, কোন কিতাব বই, দুইটি, না না না, কোন কিতাবটি, দুটি থেকে কোনটি। দুটির মধ্যে কোনটি তুরিদু তুমি ক্রয় করতে চাও? গুড। এখন আপনি বলেন ম্যাডাম, আমি উভয় কিতাবটি ক্রয় করতে চাই, এটা বানাতে চাই। হ্যাঁ, তাহলে এখন বলেন আমি চাই কিনতে, এটার আরবি বলেন। উরিদু বলেন তারপরে উরিদু আন। উরিদু আন না না না, তাশতারি। তাস না, আস নিজের ক্ষেত্রে। ও আচ্ছা,
উরিদু আস আন, আহ, আং আশতারিয়া ভেরি গুড, উরিদু আন আশতারিয়া। এইবার উভয় দুটি, কিলাই, লাই হিমা ভেরি গুড। এবার হয়েছে ম্যাডাম, সুন্দর। উরিদু আন আশতারি, আন আশতারি, আশ, লাই হিমা। হ্যাঁ, আচ্ছা, আন আশতারিয়া হবে, হ্যাঁ। এটা আশতারি স্যার, তারিয়া। আন আশতারিয়া, হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটাই হবে। তারপরে তিন, বুঝতে পারছেন ম্যাডাম উত্তরগুলো কিভাবে হবে? জি, স্যার। হ্যাঁ, এবার বলেন। আইয়াল মাজাল্লাতাইনি করাক্তা। হ্যাঁ, দুটি থেকে কোনটা? কোন কোন ম্যাগাজিনটি তুমি পড়েছো? গুড। এখন আপনি বলবেন আমি দুটি পড়েছি। করাতু আহ, কিল কিলা কিলাই কিলাই হিমা। না, এই মাজাল্লাতুন মহিলাবাচক শব্দ। আচ্ছা, কি কিলাত হিমা, কিলাতাই হিমা স্যার, এরকম কি? কিলতাই, কিলতাই, কিলাতাই হিমা, কি স্যার? কিলতাই হিমা, হ্যাঁ, করা তু কিলতাই হিমা। আচ্ছা, তারপরে আইয়াস সাআতাইনি সুরিকত। হ্যাঁ, সারাকা ইয়াসরিকু থেকে সুরিকত হচ্ছে ম্যাডাম প্যাসিভ, চুরি হয়েছে। ঘড়ি দুটো থেকে কোনটি? কোনটি চুরি হয়েছে? গুড। এখন উভয়টি আপনি চুরি বলেন হয়েছে। উভয়টি চুরি হয়েছে, তাহলে সুরিকত নিয়ে আসেন আগে, আর ওটা মারফু হবে পরে, উভয় যেটা বলবেন। সুরিকত মহিলাবাচক, হ্যাঁ, যেহেতু ঘড়ি। তাহলে সুরিকত কিলতা হিমা। কিলতা হিমা, কিলতা হিমা হয় না, কিলতা, কিলতার সাথে হুমা হয়, হুমা হবে স্যার, কিলতা হুমা। ঠিক আছে। সুরিকত কিলতা হুমা। তারপরে পাঁচ, আইয়া লুগাতাইনি তারিফু। কোন ভাষা তুমি কোন দুইটি ভাষা তুমি জানো? না, দুইটার মধ্যে কোনটা তুমি জানো, হ্যাঁ। কোনটা তুমি জানো? আলু আল আম উর্দিয়াতা, আম উর্দিয়াতা আমিল, আমিল ফারিসিয়াতা। হ্যাঁ, গুড। আমি না 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 উর্দু না, না না না, উর্দু এবং ফ্রান্সের মধ্যে তুমি কোনটা কোন জানো, দুটি হ্যাঁ। ভাষা জানো? তাহলে হবে আমি দুইটি জানি, দুইটি জানি। অ্যাডভান্স। আরিফু হুম, হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বলেন আরিফু। এবার ভাষা আরিফু, কিন্তু মহিলাবাচক, হ্যাঁ। আচ্ছা, আমি জানি কিলতাই হিমা। আরিফু কিলতাই হিমা, এক্সিলেন্ট, এই তো ম্যাডাম, মাশাআল্লাহ ম্যাডাম, আপনি তো খুবই ভালো বোঝেন। আপনার তো মাদ্রাসায় পড়া উচিত ছিল ছোটকালে। চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, না আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি কি পড়ান ম্যাডাম? আপনি হয়তো আগে একবার বলছিলেন, আমি ভুলে গেছি, আবার একটু বলবেন? আর আমার মানে সাবজেক্ট, আমি সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রি তো কঠিন সাবজেক্ট। আচ্ছা, তো এটা আপনি তো স্কুলে পড়ান তাই না ম্যাডাম, নাকি কলেজে? জি স্যার, স্কুলে স্কুলে। আচ্ছা, তো কেমিস্ট্রি তো কঠিন, এটা তো কেমিস্ট্রি থেকে সহজ আছে। না, কেমিস্ট্রি পড়াতে পড়াতে হয়তো মেধাবী হয়ে গেছেন। না না, আমি পড়েছি কেমিস্ট্রিতে, বাট আচ্ছা, স্কুলে স্যার আমার এটা প্র্যাকটিস হয় না, জাস্ট মানে নর্মাল সবগুলো সাবজেক্টই পড়ানো হয়। ও আচ্ছা, কেমিস্ট্রি তো হচ্ছে বিক্রিয়া খালি নাকি? জি স্যার। আচ্ছা, তো কেমিস্ট্রি থেকে আরবি সহজ, তো কেমিস্ট্রি পড়লে আরবি আরো সহজে বোঝা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ ম্যাডাম, আপনার আপনার কি গ্রুপে এখন পড়েন? স্যার আমি একটু ব্যস্ত স্যার, আমার মানে ফ্যামিলিগত একটু মানে বিজি, আমি সময় দিতে হচ্ছে ফ্যামিলিকে বেশি। তো এটা কতদিন লাগবে আরো ম্যাডাম? এটা স্যার আমার ফ্যামিলির একজন সিক, তো এই জন্য আমি একটু সময়টা আমার যাচ্ছে বেশি। ও, আমার মাদের এমনি একটু সিক আছে। ও আচ্ছা, তো আল্লাহ আপনার জন্য সহজ করুক। আর আপনি আপনার গ্রুপটাকে আর কি হেল্প করবেন। তারপরে কাউসার জান্নাত ম্যাডামও মাশাআল্লাহ ভালো বলতে পারেন।
তারপরে তানিমেরা উনি হয়তো ব্যস্ত থাকেন, তারপর ওনার তিনজন মিলে থাকলে একসাথে ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ ম্যাডাম, আল্লাহ আপনার ইলম অর্জনে বারাকা দান করুক। আচ্ছা, তারপরে মুমিনুর, আপনি আসবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুমিনুর, আপনি বলেন। আইউল উমলাতাইনি ইন্দাকা। হুম। উমলাতানি মানে মুদ্রা, হ্যাঁ। তোমার কাছে কোন দুটি মুদ্রার মধ্যে একটি রয়েছে? পাউন্ড নাকি ডলার? হ্যাঁ, হুম। বলেন, ইল আরবিটা বলেন। উল জুনাইহু আল আমিত জুনাইহু। আল জুনাইহু আমিত দুলারু। হুম, পাউন্ড নাকি ডলার। ডলার? এখন আপনি বলেন আই ইন দি হ্যাভ। গুড। ইন দি, দুটোই আছে, মারফু ইন হবে। দি আহ, কিলাইহুম না, কিলাইহিম না, এটা মহিলাবাচক যেহেতু উমলাতুন। কিলতাইহিম তাই না, এটা মারফু হবে কিলতা হুমা। কিলতাহুমা। ইন দি। ইন দি কিলতাহুমা। আইয়া মুদারিসাইল ফিকহি গোয়াবাল ইয়াওমা। হুম, মানে দুজন ফিকহে শিক্ষক দুজ- থেকে কোনজন অনুপস্থিত ছিলেন? দুজন ফিকে শিক্ষকের থেকে কোনজন আজকে কে অনুপস্থিত ছিলেন? কে হ্যাঁ। অনুপস্থিত রয়েছেন হুম। ছিলেন? হুম। আপনি বলেন দুজনই অনুপস্থিত ছিলেন, তাহলে মারফু হবে। হ্যাঁ, গ বা আগে বসবে আর তারা হলো ডুয়ার হবে। গ বা হুম। গ বা কিলাই কিলাইহিমা। হুম। গ বা আবার বলেন। গ বা কিলাইহিমা। কেন? দুজন, তারা দুজন, পুরুষবাচক। হ্যাঁ, গ বা স্যার কিলা হুমা। অবজেক্ট। না, অবজেক্ট হবে না, এটা ডুয়ার, তারা অনুপস্থিত ছিলেন। আচ্ছা, গ বা কিলাহুমা। গুড। আইয়াল বাবাইনি ফাতাহতা। হুম। ওই দরজা দুটির কোনটি খোলা তুমি খুলেছো? হুম, গুড। দরজা দুটির কোনটি তুমি খুলেছো? ফাতাহতু হুম, ফাতাহতু বলেন। কিলাহুমা। না, এবার তো অবজেক্ট। ফাতাহতু হিমা। কিলাইহিমা। গুড। তো কিলাই। অবজেক্টটা স্যার একটু নির্ণয় করতে অসুবিধা হচ্ছে আমার কেন জানি আজকে। আচ্ছা। আইজুন না ফিজা তাইনি মাফতু হাতুন। জানলা দুটির মধ্যে কোনটি খোলা? হুম। না, কোনটি বন্ধ? হ্যাঁ, না, খোলা খোলা, বন্ধ কেন? ও, মাফতু হাতুন। হুম। আচ্ছা, ওটা ভাব ছিল, এটা নাউন। মাফতু হাতুন। না, 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 আপনি মাফতুহাতুন পরে বলেন। আচ্ছা, উভয় দুটি খোলা এভাবে, তাহলে মহিলাবাচক মারফু কিলতা। হবে। হুম। কিলতা হুমা। কিলতা হুমা মাফতু তু হাতুন। হাত, মাফতুহাতুন। কিলতা। মান মিন হুমা, তোমাদের মধ্যে কে সগি দাইফুন। দন ফিন নাও নাহউই। হুম। দাইফুন। দাইফুন দুর্বল। তোমাদের দুজনের মধ্যে কে নাহুতে নাহু দুর্বল। নাহু, এই যে আমরা যেটা আচ্ছা, পড়ছি এটাই নাহু। নাহু। হ্যাঁ, জি স্যার। নাহু মানে স্যার কি গ্রামার? গ্রামার। গ্রামার। তোমাদের দুজনের মধ্যে কে গ্রামারে দুর্বল? হুম। এখন বলেন
আমরা দুজনই, সরি মিনহুমা, তো তাহলে তারা দুজনই, শুধু জাস্ট দুজনই, তারা দুজনই এভাবে বললেই হচ্ছে। কিলাহুমা। গুড। কিলাহুমা কিলাহুমা দাইফুন। দাইফুন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এই 10 নাম্বার পর্যন্তই থাকুক, এরপর দিন আমরা এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।